বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব মাংসের পাতলা ঝোল। বন্ধুরা, মাংসের ঝোল করার জন্য আমি এখানে আলু দিয়ে মাংসের পাতলা ঝোল করব। আমি এখানে আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে মাংস। দেখেন মাংস নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আপনার মশলাটাকে দেখাচ্ছি। মশলা নিয়েছি একটা বড় সাইজের টমেটো, ধনেপাতা আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর 14-15 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা আর শুকনো লঙ্কা দিয়েছি 5টা আর কাঁচা লঙ্কা দিয়েছি 5টা আর 9টা এলাচ দিয়েছি। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো। চলুন রেসিপিটি দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি মিক্সারে বাটিটা নিয়ে নিয়েছি। এখানে আমি কি মশলা দিচ্ছি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে এক এক করে পেঁয়াজ, ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। বেশি বড় সাইজের পেঁয়াজটা আমি দিইনি, যেহেতু গ্রেভি মোটা হয়ে যাবে, আমার ভালো লাগছে না খেতে। আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এলাচ সব কিছু আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে হলুদ, দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো দিলাম। এবার এটাকে আমি মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে। কড়া আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার কি করবো, এখানে একটু লবণ দিয়ে দেবো, লবণ আর একটু হলুদ দিয়ে দেবো আলুর কালারের জন্য। হলুদ যেহেতু আমার মশলার সঙ্গে দেওয়া আছে। এরপর দিয়ে দেবো আমি আলুগুলো। একবার এইভাবে মশলা রান্না আপনারা করে খেয়ে দেবেন আর অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। দিলাম দিয়ে আমি আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি তুলে নেব। আলুটাকে আমি তুলে নিয়েছি, দেখুন। এটা সাইড করে দিলাম। এরপর আমি এখানে একটু লবণ, যেহেতু আমার তেলের মধ্যে আছে, আমি এখানে আরেকটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি চিকেনগুলোকে হাই হিটে ভেজে নেব। হাইটে করে দিয়েছি। হাইটে করে দিয়ে এবার আমি মাংসটাকে ভেজে নেব। একদম মাছের মতো করে ভেজে নেব। আমি যেভাবে রান্না করছি আপনারা ঠিক সেভাবে রান্নাটা করবেন, দেখবেন কত সুন্দর টেস্ট হচ্ছে। মিনিমাম 7 থেকে 8 মিনিট আমি মাংসটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আমি 7 মিনিট ধরে এটাকে চিকেনটাকে ভেজে নিয়েছি। এরপর কি করবো, মশলাটাকে আমি দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে এর সঙ্গে দিয়ে দেবো আমি আলুগুলো, একসঙ্গে কষিয়ে নেবো। মশলা বাটি ধোয়ার জলটা আমি অল্প করে দিয়ে দেবো। মশলা বাটি ধোয়ার জলটা আমি অল্প করে দিয়ে দিলাম। এবার এটাকে আমি
থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে, ততক্ষণই কষাবে। দিয়ে দেবো একটু লবণ কম হয়েছে, একটু লবণ দিয়ে দিলাম। নুন ঝালটা আপনাদের মতন দেবেন, আমি আমাদের মতন দিলাম। এই সময় দিয়ে দেবো টমেটোটা। ধনেপাতাও কষার সময় দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। দিয়ে আমি কষাতে থাকবো। দারুণ একটা ফ্লেভার অলরেডি বেরিয়ে গেছে, দারুণ সেন্ট বেরিয়েছে। মিনিমাম আরো আমি 6-7 মিনিট এটা কষিয়ে নেব, তারপর আমি অল্প করে জল দেব, মিডিয়াম ঝোল করব। তো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো জল। জলটা দিয়ে দিলাম। ঝোলটা আপনাদের মতনই রাখবেন। আমি আরেকটু দেব, যেহেতু একটু আলু সিদ্ধ হবে। দিয়ে দিলাম। এবার এটাকে আমি কভার করে চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এখানে চাপা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখবো আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। এরকমই থাকবে। আমি নামিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে।